এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক ময়সী নারীর বিদায় বেলা নিয়ে আলোচনা করব, যাকে স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরো বলে অভিহিত করেছেন। কেন জান্নাতের নারীদের নেত্রী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন রাতের অন্ধকারে হয়েছিল? কেন আজও তার কবরের সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে? সুফিবাদের আধ্যাত্মিক আয়নায় আজ আমরা খুঁজে দেখব সেই রহস্য। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো প্রাণ খুলে হাসেননি। সুফি সাধকগণ বলেন, এটি ছিল মূলত মাশূকের সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষা। নবীজির বিচ্ছেদে তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল। রমজানের ৩ তারিখ মঙ্গলবার সকালবেলায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করেই বেশ প্রফুল্ল হয়ে উঠলেন। অনেকদিন পর তাকে অনেকটা সুস্থ মনে হচ্ছিল। তিনি জানতেন আজই সেই দিন যেদিন তিনি তার আব্বাজানের সাথে মিলিত হবেন। সুফি রিওয়ায়াত অনুযায়ী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন সকালে নিজেই দেহ পবিত্র করে গোসল করলেন। সাধারণত কেউ মারা যাওয়ার পর গোসল দেওয়া হয়, কিন্তু তিনি ছিলেন পবিত্রতার আধার। তিনি বুঝতে পেরেছিলেন তার সফরের সময় সন্নিকটে। গোসল শেষে তিনি তার সেরা এবং পরিচ্ছন্ন পোশাকটি পরিধান করলেন। সুফিগণ বলেন, এটি ছিল মহান আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার প্রস্তুতি। তিনি যেন এক নববধূ। তিনি পরম প্রিয় সত্তার সাথে সাক্ষাতের জন্য সেজেছেন। দুর্বল শরীর নিয়েও তিনি নিজ হাতে ঘর পরিষ্কার করলেন এবং সন্তানদের জন্য আটা পেষলেন, যাতে তার চলে যাওয়ার পর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত না থাকেন। এটি ছিল মা হিসেবে তার পরম মমতা। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরলেন, মা ফাতেমা তাকে বললেন, হে আবু তুরাব, আমার সফরের সময় হয়ে গেছে, আমার কিছু ওসিয়ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু ভেজা চোখে তা শোনার জন্য বসলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করলেন, হে আলী, আমার মৃত্যুর পর যারা আমার প্রতি অসন্তুষ্ট ছিল বা যারা আমার মনে কষ্ট দিয়েছে, তাদের আমার জানাজায় আসতে দিও না। আমাকে রাতের অন্ধকারে দাফন করো। সুফি দর্শনে মা ফাতেমা ছিলেন পর্দার প্রতীক। তিনি চাচ্ছিলেন না তার কাফন মোড়ানো দেহের গঠনও কোনো পরপুরুষের নজরে আসুক। তাই তিনি রাতের অন্ধকারকে বেছে নিয়েছিলেন। মা ফাতেমা আসমা বিনতে উমাইশকে ডেকে বললেন, আমার জন্য এমন একটি খাটিয়া তৈরি করো যা চারদিক থেকে ঢাকা থাকে, যাতে কেউ আমার অবয় দেখতে না পায়। পবিত্র রমজানের ৩ তারিখ মঙ্গলবার আসরের পর তিনি কেবলামুখী হয়ে শুয়ে পড়লেন। তার মুখে ছিল আল্লাহর জিকির। অত্যন্ত শান্তভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং মাওলার সাথে মিলিত হলেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরে দেখলেন মা আর কথা বলছে না, তখন মদিনার আকাশ বাতাস যেন কেঁপে উঠল। মাহারা এতিম সন্তানদের আহাজারিতে আরশ পর্যন্ত কম্পিত হলো। ওসিয়ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সংগোপনে দাফনের প্রস্তুতি নিতে লাগলেন। মদিনার মানুষ তখন ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই শুরু হলো এক বিষাদময় যাত্রা। খুব সীমিত সংখ্যক মানুষ এই জানাজায় শরীক ছিলেন। হযরত আলী, হাসান হুসাইন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির এবং সালমান ফার্সির মতো ঘনিষ্ঠ সাহাবী ও আহলে বায়াতরা ছিলেন এই কাফেলায়। যখন মা ফাতেমাকে কবরে নামানো হচ্ছিল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমানত আমি ফিরিয়ে দিচ্ছি, কিন্তু ফাতেমার উপর কি জুলুম হয়েছে তা সে নিজেই আপনাকে বলবে। সুফি অলিগণ বলেন,
মা ফাতেমার কবর গোপন থাকাটা আল্লাহর এক বিশেষ হিকমত। তিনি চাননি তার প্রিয়তমা কন্যার সমাধি নিয়ে কোনো বিবাদ বা দুনিয়াবি জাকজমক হোক। এটি ছিল দুনিয়ার প্রতি এক নীরব প্রতিবাদ। বলা হয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে জান্নাতুল বাকিতে কয়েকটি নকল কবর খুঁড়েছিলেন, যাতে আসল কবরটি কেউ চিহ্নিত করতে না পারে এবং কোনো শত্রুতা এবং অবমাননা করতে না পারে। সম্মানিত দর্শক, মা ফাতেমার এই ত্যাগ ও সুফি তত্ত্ব বুঝতে হলে আপনাকে জ্ঞানের গভীরে যেতে হবে। আমাদের কাছে পাবেন দুর্লভ অমূল্য সুফিবাদ বিষয়ক বইসমূহ, যা আপনার আধ্যাত্মিক তৃষ্ণা মেটাবে। সুফি পথে চলতে হলে একজন কামেল পীরের হাত ধরা বা বায়াত হওয়া একান্ত প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নুরানি সিলসিলায় যুক্ত হতে এবং নিজের নফসকে পাক করতে বায়াত গ্রহণ করুন। মনে রাখবেন, যার পীর নেই তার পীর স্বয়ং শয়তান। আমরা চিশতিয়া তরিকার অনুসারী। এই তরিকা ভালোবাসা এবং ইশকের তরিকা। এই তরিকার উন্নয়নের জন্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের সাথে যুক্ত হন। মানবতার সেবা ও সুফি দর্শনের প্রসারে সুফি সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই মহৎ কাজে শরিক হতে এবং ফাউন্ডেশনের সদস্য হতে আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন। আহলে বায়াতের এই অজানা ইতিহাস প্রচার করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আহলে বায়াতকে সম্পূর্ণ পবিত্র করার ঘোষণা দিয়েছেন। মা ফাতেমা হলেন সেই পবিত্রতার মূল কেন্দ্র। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ফাতেমা আমার দেহের অংশ। যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। তার গোপন দাফন প্রমাণ করে তৎকালীন সময়ে তিনি কতটা ব্যথিত ছিলেন। সুলতানুল আউলিয়া গারিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেলায়েতের জননী। তার মাধ্যমেই বেলায়েতের নূর পৃথিবীতে ছড়িয়েছেন। সুফিগণ বলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সম্পত্তির জন্য বা জমির জন্য কাঁদেননি। তিনি কেঁদেছিলেন উম্মতের বেচ্যুতি দেখে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে মানুষকে দূরে সরে যাওয়া দেখে। সবে কদর যেমন গোপন রাখা হয়েছে মুমিনের তালাশের জন্য, মা ফাতেমার কবরকেও গোপন রাখা হয়েছে আধ্যাত্মিক সাধকদের ইশকের পরীক্ষা নেয়ার জন্য। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন কষ্টের মাঝেও কিভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করে আল্লাহর শুকর আদায় করতে হয়। মায়ের কবরের পাশে বসে দুই ইমামের কান্না দেখে ফেরেশতারাও কেঁদেছিলেন। সুফি মতে তাদের সেই অশ্রুই কারবালার ময়দানে শাহাদতের প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। মা ফাতেমার বিদায়ের পর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবনের অর্ধেক আলো নিভে গেল। সুফি সাধনায় স্বামী স্ত্রীর এই মহব্বত এক অনন্য দৃষ্টান্ত। মৃত্যুর আগে জিবরাইল আমিন এসে মা ফাতেমাকে সালাম জানিয়েছিলেন এবং জান্নাতের নারীদের সর্দারনী হওয়ার সুসংবাদ পূর্ণ ব্যক্ত করেছিলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রেমে এবং রাসূলের প্রেমে ফানা বা বিলীন ছিলেন। তার সকালের সেই প্রস্তুতি ছিল মাসুকের সাথে চিরস্থায়ী মিলনের মহা উৎসব। মা ফাতেমার জীবন থেকে আজকের নারীদের শেখার আছে কিভাবে পর্দা রক্ষা করতে হয় এবং কিভাবে প্রতিকূলতার মাঝেও সবুর করতে হয়। সুফিগণ বিবাদ এড়াতে চান, তবে তারা সত্য বলেন। মা ফাতেমা চেয়েছিলেন তার জানাজার মাধ্যমে যেন কোনো লৌকিকতা না হয়, যা ছিল তার মহা অনুভবতার পরিচয়। আবারও বলছি, এই আধ্যাত্মিক রহস্য বুঝতে হলে আপনাকে কোনো কামেল ওলি বা আমাদের দরবারে এসে বায়াত গ্রহণ করতেই হবে।
পীরের দোয়া ছাড়া এই নিগুড় রহস্য ভেদ করা অসম্ভব। আমাদের ফাউন্ডেশন ইতিমদের সেবা ও দিন প্রচারের কাজ করছে। আপনার একটি অনুদান এই তরিকার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। সুফি সাধকগণ বলেন, মা ফাতেমা ছিলেন বিরহের এক জ্বলন্ত চেরাগ। তার সকালের হাসি খুশি ভাবটা ছিল মূলত মৃত্যুর ওপারে প্রিয় নবীজির সাথে সাক্ষাতের আনন্দ। যুগে যুগে সুফি আশেকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে চোখের পানি ফেলেন, কারণ তার মাঝেই রাসূলের ঘ্রাণ পাওয়া যায়। হে আল্লাহ, আমাদের মা ফাতেমার আদর্শে জীবন গড়ার তৌফিক দাও এবং আহলে বায়াতের মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে ইয়া ফাতেমা লিখে আপনার ভালোবাসা প্রকাশ করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার।